মাহে রমজান মাসে একটা ফরজ কাজ কেউ যদি পালন করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70টা ফরজের সমান সওয়াব লিখে দিবেন। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যেই রাত্রে কোরআনুল কারীমকে নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক বিশ্ব মানবতার সেই কল্যাণ সাধন করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম। ক্যাপিটালের প্রিয় উপস্থিতি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে এই মাহফিলে আসতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ পাকের রহমত অজোর ধারায় বর্ষিত হয়। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে রহমতটা, যে রহমতের কারণে মাহে রমজান মাসকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ যে রহমত, সেই রহমতের নাম হচ্ছে আল কোরআন। সকলে বলেন না, সেই রহমতের নাম কি? আল কোরআনুল কারীম, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, দয়া, এই করুণা, যে কোরআন কারীমের মতো একটি কিতাব আমি তাদের জন্য দান করেছি। আর যেই মাসে আল্লাহ পাক কোরআন কারীমের মতো একটি কিতাব দান করলেন, সেই মাসটাই হচ্ছে সবচেয়ে বড় মাস, দয়ার মাস, রহমতের মাস, মায়ার মাস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হাদিসে বলিয়েছেন যে এটা হলো শাহরুল্লাহ, মাহে রমজান হচ্ছে আল্লাহ পাকের মাস। সকলে পড়ি সুবহানাল্লাহ। এত সুন্দর একটি মাস, রহমতের মাস। আবার রহমত শব্দের যে মূল অক্ষর, এই মূল অক্ষর থেকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রহমান। আল্লাহ পাকের নাম কি? রহমান। এই রহমান নাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন। আছে না কোরআনুল কারীমে একটা সূরা? সূরাটার নাম কি? সূরা আর রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আল্লাহ পাকের দয়া, মায়া, রহমত, মমতা, এগুলোর কোনো শেষ নাই। আল্লাহ পাকের দয়া, মায়া, রহমত, মমতার উপরেই কিন্তু আমরা সব সময় সদা সর্বদা বেঁচে আছি, ঠিক কি না? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। কার দয়া, কার মায়া আমরা বেঁচে আছি? কার দয়া? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেই দয়া মায়া থেকেই আল্লাহ পাক আমাদেরকে দিলেন কোরআন, আমাদেরকে দিলেন রমজান। এই রমজান মাসের এত সওয়াব, এত ফজিলত বেড়ে গেল, এত রহমত বেড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুলিকাত আবওয়াবুন নিরান। আল্লাহর নবীজি বলেছেন, যখন মাহে রমজান এসে যায়, রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজা তিনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাশাপাশি জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানগুলিকে শৃঙ্খলিত করে আল্লাহ পাক দয়া মায়া রহমতের কারণে আলাদা একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দেন, যাতে করে আমরা মাহে রমজানে কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করে, আমল করে, ঈমান এবং আমলে নিজেকে প্রস্তুত করে সুন্দর করে গঠন করতে পারি। আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, সবগুলি যাতে করে কোরআনুল কারীম অনুযায়ী আর হুজুরের তরিকা অনুযায়ী গঠন করতে পারি। এই জন্য আল্লাহ পাক মাহে রমজানের সুন্দর করে একটি রহমতের ব্যবস্থা আমাদের জন্য করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এত রহমত, এত দয়া, এত মায়া,
আল্লাহর নবীজি বলেছেন মাহে রমজান মাসে একটা ফরজ কাজ কেউ যদি পালন করে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70টা ফরজের সমান সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা নফল কাজ যদি আদায় করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সঙ্গে সঙ্গে একটা ফরজ আদায় করলে পরে যেই সওয়াব হতো আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। আল্লাহ পাকের দয়া মায়া রহমতের কোনো অভাব নাই। সেই রহমতের অজর ধারা মাহে রমজানে বইতে থাকে। মাহে রমজান মাস আসলেই আল্লাহ পাকের রহমতের দরজা খুলতে থাকে। তার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা হলো রমজান মাস, যেই মাসে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে, যেটা হেদায়েতের বিশাল একটা মশাল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মার্কাজ হিসাবে, হেদায়েতের সেন্টার হিসাবে, হেদায়েতের বিশাল মিনারা, হেদায়েতের মশাল হিসাবে রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআন পড়বে, এই কোরআন আমল করবে, এই কোরআন বুঝবে। এই কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজানের দাম যদি এত বাড়ে, এত রহমত যদি এই মাসে হয়। আবার যেই রাত্রিতে কোরআনটা আল্লাহ পাক নাযিল করলেন সেই রাত্রির নাম হলো কদরের রাত্রি। বলেন না কিসের রাত্রি? কদরের রাত্রি। আরবিতে বলা হয় লাইলাতুল কদর। সেই কদরের রাত্রির রহমতটা কত বেড়ে গেল দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, নিশ্চয়ই এই কদরের রাত্রিতে আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি। আর আপনি কি জানেন কদরের রাত্রি কাকে বলে? কদরের রাত্রি হলো লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে আর উত্তম। হাজার মাসের চাইতে উত্তম। আরবিতে হাজার বলতে শুধু 1000 বুঝায় না, কখনো কখনো বিপুল সংখ্যক সংখ্যাকেও বোঝানো হয়। তার মানে হাজার মানে হলো হাজার হাজার, অর্থাৎ হাজার হাজার মাস ধরে, হাজার হাজার বছর ধরে, হাজার হাজার সপ্তাহ ধরে, হাজার হাজার দিবস ধরে, রাত্রি ধরে মানবতার মানবতার যেই কল্যাণ সাধিত হয় নাই, কদরের রাত্রি হলো লাইলাতুল কদর হলো এমন একটা রাত যেই রাত্রে কোরআনুল কারীমকে নাযিল করার মাধ্যমে আল্লাহ পাক বিশ্ব মানবতার সেই কল্যাণ সাধন করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতেছেন, মনে হয় যে আপনাদেরকে রোজায় ধরে ফেলাইছে নাকি? রোজায় ধরে ফেলাইছে আপনাদেরকে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? অনেক সওয়াব হয়। একবার এক মাহফিলে আমি যখন এই ওয়াজ করলাম যে একবার সুবহানাল্লাহ বলে কত সওয়াব হয়, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর, এই সবটা ফাঁকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তখন এক মুরব্বি বসা ছিলেন মাহফিল স্টেজের এক কোণা দিয়ে। এবার সেই মুরব্বি বলেন যে হুজুর কথা আছে, আমার প্রশ্নের জবাব আগে দেন, এরপরে বয়ান শুরু করেন। বললাম যে কি? তখন মুরব্বি বললেন যে হুজুর একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ আর জমিনের মাঝখানে সবটা ফাঁকা জায়গা ভরে গেছে। দ্বিতীয়বার আবার যে সুবহানাল্লাহ বলালেন, দ্বিতীয়বার সুবহানাল্লাহর সব জায়গা হইলো কই, ওইটা আগে বলেন, এরপরে ওয়াজ শুরু করেন। তা আমি বললাম যে মুরব্বি, আপনার প্রশ্ন করার আগেই আল্লাহ পাক জবাব দিয়ে রেখেছেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, যদি বলেন না আছে নাকি? আমার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। ও মুরব্বি শুনেন, আপনার প্রশ্ন করার অন্তত 1500 বছর আগে রব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন। শোনো দুনিয়ার মানুষ, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেন আকাশকে আমি আমার আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আর প্রতিটা প্রতিটা মুহূর্ত আকাশগুলিকে রব্বুল আলামিন আকাশটাকে আমি বড় করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা উপমা দেখিয়েছেন, মাত্র এত সওয়াব হবে। তো আল্লাহর নাম জপলে যদি এত সওয়াব হয়, মাহে রমজানে না জানি কত কত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রমজানের সওয়াব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে
তাআলার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের প্রত্যেকটা সওয়াবের আমলের সওয়াবকে 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এরপরে নবীজি বলেন, ইল্লাস সাওম, তবে রোজা ছাড়া। কারণ কি? ফাইন্নাহু লি ওয়া আনা আযী বিহি, কারণ রোজা যে রাখে সে আমার জন্যই রাখে, আর আমি রব্বুল আলামিন আপন কুদরতি হাত দিয়া তার রোজার সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাশরের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, রোজার রহমতটা আরেকটু শুনেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা যখন বিপদে পড়ে যাবে, গুনাহের কাজ আমরা অনেক গুনাহের কাজ করে ফেলি, অনেক বান্দা হাশরের ময়দানে আটকা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এদের গুনাহের পাল্লা ভারী, সওয়াবের পাল্লা হালকা, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে শুরু করবে ফেরেশতারা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমনও ঘটনা ঘটাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে থামো, কারণ এই ব্যক্তির আমল নামায় অনেক সওয়াব ছিল, বান্দার হক নষ্ট করেছে, এগুলিকে সওয়াবগুলি বদলা দিতে দিতে বিনিময় দিতে দিতে তার সব সওয়াব শেষ হয়ে গেছে। কারণ নামাজের সওয়াব হলো সীমাবদ্ধ, যাকাতের সওয়াব, হজের সওয়াব সীমাবদ্ধ, কিন্তু এমন একটা আমল আমি রব্বুল আলামিন দিয়েছিলাম, রোজার আমল, সেই রোজার সওয়াবকে আমি আল্লাহ সীমাবদ্ধ করি নাই, আমার আপন কুদরতের রহমত দিয়ে রেখে দিয়েছি, যাতে করে পরকালে বান্দারে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার কার কার পাওনা আছে নিয়ে যাও। রোজার সওয়াব থেকে এবার পাওনাদারের পাওনাগুলি আদায় করা হবে। আদায় করতে করতে দেখা যায় কোন বান্দার ক্ষেত্রে আল্লাহ পাক যাকে বাঁচাইতে চাইবেন, রোজার এমন খানিকটা সওয়াব বাকি থেকে যাবে, সওয়াবটা শেষ হবে না। এই সওয়াবটা দিয়ে রব্বুল আলামিন ওই বান্দাগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মাহে রমজান মাসের 16 আনা রহমত, বরকত, নাজাত আমরা পেতে পারি, এই আমলগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। সকলে বলি না আমিন, আর জোরে বলি আমিন।